হয়েছে কিনা? এই জন্য আমি একটা টাচ ফোন এখন ব্যবহার করি না। আমি জানি ওরা আমারে পাইলে ছাড়বে না, এই জন্য টাচ ফোনও ব্যবহার করি না। আবার আমারে ধরবি, আমারে ধরার জন্য লোক আছে, কিন্তু এই জন্য জানি যে না তা না, জানি কিন্তু বলি না। ওই যে ওই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবার জন্য ইঁদুরে খুব মিটিং করছে। একজন বড় হচ্ছে সর্দার ইঁদুর, ও আবার ওই ঘন্টা কিনে আনছে। তাই সে বলছে সবাই আসো, কি বলছে সবাই যাই ওই ইঁদুরকে যাইতে ধরে ওই গলায় ঘন্টা বাজিয়ে দেবো। ঘন্টা বাজলে লাভ হবে কি? বলছে ইঁদুর যখন আসবে ঘন্টা বাড়াতে বাড়াতে আসবে, ওই শব্দ শুনে আমরা যার পালিয়ে যাবো, আমাদের আর মারতে পারবে না। তখন ইঁদুর গুলা করেছে বর্ণনা, আর ওই নেংটি ইঁদুর যেগুলি ওরা লাফালাফি তার বাসে না, আজকে তো বাঁচিয়ে দেবো, ঘন্টার শব্দ শুনে দৌড়িয়ে পালাবো। এইবার যখন মিটিং বসছে, একজনকে আমি কান দিকে যাইতে ধরবো, একজনকে আমি ঠ্যাং ধরবো, একজনকে ওই লেজ বেরিয়ে লেজ ধরবো, একজনকে পেট ধরবো, একজনকে গলার কাছে ধরবো। মানে সবচেয়ে কি বুড়ো সেটা সবাই তো সব জায়গা ধরবা, তো ওই ম্যাওর জায়গা ধরবে কিটা? ওই যে কিন্তু ম্যাও ওইটি ধরবে কিটা? তো ম্যাওর জায়গা ধরার জন্য তো দু একজন লাগবে, নাহলে ঘন্টা কিনলে কাজ হবে না। এই জন্য আপনারা যতই লাফালাফি করেন, ঘন্টা যতই কেনেন, ওই ম্যাওর জায়গা ধরবে কি? আজকাল আমাদের ম্যাওর জায়গা ধরার কোনো লোক নেই। মিটিং সিটিং ওই আমাদের অমক দলবদ্ধ হয়ে সঙ্গ করছে, অমক সংগঠন করছে। বাংলাদেশে যে হিন্দুর এখন যে সংগঠন কত হয়েছে, ওরে বাবা রে বাবা, হিন্দু যা আছে তার চেয়ে সংগঠন বেশি আছে। কি দেখুন, হিন্দু যা আছে তার চেয়ে এক সংগঠন বাহিনী 3-4টে তৈরি হয়েছে, হিন্দু মহাজোট। ওইটি বাহিনী দেখেন 3-4টে, দলে একটু কম পড়লে, একটু নোট, ওই লাল নোট একটু পকেটে কম গেলে উনি দল আলাদা করে। আরে অত দল না বাড়াই, একটু বল বাড়া, বেশি দল বাড়াইস না, দল আরো কমিয়ে যায়। 6খান লাঠি একসাথে থাকলে ওইখানে একা ভাঙা যায় না, আর 6 জায়গা থাকলে 6খানি এক এক করে ভেঙে ফেলা যায়। তাই এই দল না করে, আলাদা আলাদা সংগঠন না করে, একটা সংগঠনকে টিকিয়ে রাখার কাজ করা চাই, তবে যদি হিন্দুত্ববাদী হতে পারে। এই একটা কথা হয়, তাহলে তবে যদি হিন্দুত্ববাদী রক্ষা করতে হবে। তাই বাবা করছি বর্ণনা, আপনারা শুনুন, একটু ভয় পাবেন না। বাংলাদেশে যারা ধর্মান্তরিত জোর করে দেওয়ার জন্য কিছু কিছু লোক আছে, লাভ জিহাদ সৃষ্টি করছে, এমন এমন জায়গায় আছে। এই মেয়েরা, আজকে মেয়েদের চেয়ে এখন জি বউদের বেশি। স্বামী তাকে বিদেশে, ওরা মোবাইল চাপে বাড়ি বসে, স্বামীর সাথে কথা না বলে পর পুরুষের সাথে কথা বলে। তুই যে ছেলে দিয়া কয়দিন কয় হ্যালো হ্যালো, ওই ছেলে মেয়ে দিয়ে দেখা যায় ও চলে গেল, চলে গেল। এই জন্য চরম ধরে করি মানা। মায়েদের আমি বিশেষ করে বলছি, আইডি কার্ড চেক না করে কারোর সাথে কথা বলে না, অবিবাহিত মায়েরা। আর বিবাহিত নারী যারা নিজের স্বামী ব্যতিরিকে পর পুরুষের প্রশংসা করলেও সে পতিতার তুল্য। নিজের স্বামীর প্রশংসা ছাড়া পরপুরুষের প্রশংসাও করা বৈধ নয়, এটা জানিয়ে রাখবেন। নিজের স্বামী হচ্ছে দেবতার চেয়ে শ্রেষ্ঠ নারীর কাছে। এই নারী যদি তার স্বামীকে শ্রদ্ধা ভক্তি প্রেম না করতে পারে, তাহলে সে কখনো নারী হতে পারে না, সে আনারী। তাই আমি চরণ ধরে করি মানা, আমি ওদিকে আর যাব না। এই ধর্মান্তরিত রক্ষা করতে হলে শুধু নারীদের আর মেয়েদের দোষ নয়, ছেলেদের দোষ নয়, আপনাদের গার্জিয়ানেরও কিছু দোষ আছে। সেটা হচ্ছে আপনার সন্তানকে সনাতন ধর্মের মূল তত্ত্বটাকে বুঝাতে অভ্যাসস্থ করুন। ছোটবেলা থেকে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করুন। ছোটবেলা থেকে আপনার সন্তানকে সদ্গুরুর চরণে আশ্রিত করুন। ছোটবেলা থেকে আপনার সন্তানকে শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়নে রত করুন। ছোটবেলা থেকে আপনার সন্তানকে হিন্দুত্ববাদী শিখান। ছোটবেলা থেকে আপনার সন্তানকে ভগবান কৃষ্ণের মহিমা তত্ত্ব অবগত হওয়ান।
কোটি বলতে কি বোঝায়? 33 কোটি নয়, কোটি বলতে সংখ্যার কোটি নয়, প্রকার। এখানে প্রশ্ন করেছে যে একটি প্রশ্ন, 33 কোটি দেবতার মানে 13 কোটি, 9 কোটি, 11 কোটি। এই 11 কোটি, 9 কোটি আর 13 কোটি মিলে হলো কত? 10। এই 33 বুঝাতে যে আমরা যেটা সংখ্যাবদ্ধ হয়েছি। কোটি বলতে সংস্কৃত ভাষা, যে আমাদের যে দেবনাগরী ভাষা, তাতে বোঝানো হয়েছে কোটি বলতে প্রকার। আমাদের মোক্ষ আছে আর গৌণ আছে। গৌণ দেবতা কতজন, মোক্ষ দেবতা কতজন, দেবতার দেবতা কয়জন, এবং দেবতার ভগবান কিন্তু এক নয়। এই প্রকারে বিস্তারিত আলোচনা টানতে গেলে 3টা গেছে বেজে, আমারও যেতে হবে এখান থেকে সংক্ষিপ্ত আকারে। তাই এজন্য প্রকার 33 প্রকার দেবতা, 33 কোটি মানে 33 প্রকার। এই প্রকার ভেদ কারা? কিছু গৌণ দেবতা। এই দেবতা সেক্টর কেন? রাজার যেমন মন্ত্রী সেক্টর থাকে, ভগবানের পারিষদবর্গ তার এই ভূভার রক্ষা করতে হলে এই দায়িত্ব যাদের প্রতি অর্পণ করা হয়েছে তাদের বলা হয় দেবতা। দেবতা মানে ঈশ্বর নয়, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে দইছে করায় নিত্য, সে তৈছে করে নিত্য। কথাটা বুঝতে পেরেছি? ঈশ্বর আর দেবতা কিন্তু এক নয়, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে জৈছে করায় সে তৈছে করে নিত্য। কালী, দুর্গা, সরস্বতীরা একজন ঈশ্বর নয়, এরা দেবতা এবং দেবী। এদের এক একটা দায়িত্ব প্রদান করা হয়েছে। আগে বাংলাদেশে অনেক সময় ছিল না মহিলা সংসদ সদস্যের মধ্য দিয়ে, আবার এখন ইউনিয়ন পরিষদে মহিলা সদস্য নিয়োগ হয়েছে না? তদ্রূপ আমাদের সনাতন ধর্মে শুধু দেবতার অধিকার নয়, পৃথিবীর মধ্যে নারীদেরকে ভালোবেসে একমাত্র সনাতন ধর্মেই নারী সর্ব অগ্র অধিকার দিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্মে নয়। আর সেই নারী সেই সনাতন ধর্মকে পরিত্যাগ করে, এগুলো কি নারী বলা যায়? কারণ যেখানে দেবতাও আছে দেবীও আছে। দেবী নারী না পুরুষ? আমার নারী নয়? যাকে এইবার প্রশ্ন আরাকাল করছে, দান দিতে হবে সমাধান। আমরা জানি মিথ্যা বলা মহাপাপ, কিন্তু যে মিথ্যা করে ক্ষতি করে না, তখন সে কি পাপ হিসেবে গণ্য হবে? ক্ষতি হইল না, কিন্তু ওই এক ধরনের লোক আছে, এই আগুন লাগছে আগুন লাগছে, কিন্তু আগুন লাগে নাই, ওই গ্রাম বইরে আগুন লাগছে বললে মানুষের একটা ভয় ভীতি দেখায়, কিন্তু আদৌ তো ক্ষতি হয় না কারণ। এটাও পাপ। মিথ্যা বস্তুটাই পাপ, কিন্তু তার মধ্যে আমার মিথ্যা বলা যদি একজনের জীবন রক্ষা পায়, সৎ ব্যক্তির জীবন রক্ষা পায়, সেইটা মিথ্যা বলা পাপ নয়। কিন্তু একটা দুরাচারীকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বলা যাবে না। যেটা মরলে আরো 10 জনের ভালো হয়, ওইটা মরুক, আরো সত্য কথা বলে দিতে হয়। মিথ্যার সাজা তার প্রাপ্তি হতে হবে। কোথায় করেছে বর্ণনা? মহাভারতে দিয়েছে ঘোষণা। কোথায়? ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মে কর্মে মন স্থির, মিথ্যা কবু না হয়। যেদিন অশ্বত্থামার মৃত্যুর সংবাদ তার পিতাকে দেওয়া হলো, কৃষ্ণ কৌশল করে শিখিয়ে দিলেন। কি করে শিখিয়ে দিলেন? এজন্য তার নরক দর্শন করতে হলো। অশ্বত্থামা হত ইতি গজ, গজটা বলছে আস্তে, আর অশ্বত্থামা হত ইতি গজ মানে ওই গজটুকু কানে যায়নি। এই সত্য বলছে, কিন্তু ওই গজটা জোরে না বলার কারণে যে মিথ্যা হয়েছে, এজন্য আমাদের ধর্মপুত্র যুধিষ্ঠির সে ব্যক্তির নরক দর্শন করতে হয়েছে। মিথ্যা বললে পাপ হবে, তবে যদি কোনো সৎ ব্যক্তিকে, কোনো অসুর প্রবৃত্ত ব্যক্তি তাকে তাড়া করছে, ওই সৎ ব্যক্তিকে রক্ষা করলে আমার দেশ ও দশের উন্নতি হবে, দেশ ও দশের মঙ্গল হবে, তাকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বললে কোনো পাপ নাই। তাছাড়া ক্ষতি হবে না, মিথ্যা কথায় ক্ষতি হয় না, আমি এটা বুঝি। বিষ তো বিষই, তাই না বাবা? বিষের চেয়েও ক্ষতিকারক হচ্ছে মিথ্যা কথা।
বিষের চেয়েও ক্ষতিকারক মিথ্যা কথা। একটা মিথ্যা কথায় এক বোতল বিষে একজনের প্রাণ নাশ হয়, আর একটা মিথ্যা কথায় একটা গোটা পরিবারের জীবন নাশ হতে পারে। তাহলে এক বোতল বিষের চেয়ে একটা মিথ্যা কথা ক্ষতিকারক বেশি কিনা? রাধে রাধে, বেশি কিনা? তাহলে আমরা বাবা সময় তো আস্তে আস্তে কোন দিক দিয়ে চলে গেল, 3:15 বেজে গেছে। এখন আস্তে আস্তে শেষ করিতে চাই। আর অন্যদিকে ও তাই না, ওরে বাবা রে বাবা, পাকলে মরি ঝাল হয়। আমি ভাবছিলাম ভুলে গেছে। গৌর হরিব, রাধে রাধে। আজকে রথ, তাই না? রথ গিয়েছিল আজকে, কোথায় আসবে? তাই তো, ওই রথে ভগবান থাকে। কাঠের রথে ভগবান জীবনে ওঠে, এই রথে। এইটার 3টা তালা, নাভির নিম্নভাগ একটা তালা, নাভির থেকে কণ্ঠ অব্দি একটা তালা, এর উপরে একটা তালা। কয়টা তালা? রথের কয়টা তালা? রথ চালাতে হলে কয়টা ঘোড়ার দরকার? কয়টা? তাই 6টা রিপু। তার মধ্যে ঘোড়াকে চালায় কয়জনে? এই 6টা ঘোড়াকে চালায় কয়জনে? তার নাম হচ্ছে মন। তার নাম হচ্ছে মন। ওই ঘোড়ার মুখে লাগাম দেওয়া আছে। লাগাম মানে একটা রশিদে বেঁধে দেওয়া আছে। ওইটা টান মারলে ঘোড়া ফিরে যাবে। ওই লাগামটার নাম হচ্ছে বিবেক। বিবেকের দ্বারা যদি আমি পরিচালনা না করি, তাহলে আমার দেহরাজ্য চলবে? ভালো করে বুঝুন, জগন্নাথদেবের রথ, এই রথটাকে দুটো রশি ধরে জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর হরিব। আস্তে আস্তে বলছি, না বলে ছাড়বো না। আমার বাবা যখন বলছে, জিজ্ঞাসা করেছে,
ছোট্ট একটা কীর্তনের মধ্য দিয়ে এই রথের তত্ত্বটাকে আস্তে আস্তে পরবর্তীতে আলোচনা করে দেবো নাকি? কারণ যেহেতু সময়টা আমাদের কারেন্টে একটু সমস্যা করে দিয়েছে। তারপরে যাতে না জেনে জনা পিরিতে পিরিতে না জেনে জনা পিরিতে জেনে শুনে করবে পিরি জেনে শুনে করবে পিরি সব ভালো দাঁড়ায় যাতে না জেনে মোজনা পিরিতে তুই জেনে শুনে করগে পিরি জেনে শুনে করগে পিরি ও জেনে শুনে করগে পিরি সে ভালো দাঁড়ায় যাতে না জেনে মজনা পিরিতে পিরিতে না জেনে মজনা পিরিতে জেনে শুনে করগে পিরি জেনে শুনে করগে পিরি সে ভালো দাঁড়ায় যাতে না জেনে মজনা পিরিতে না জেনে মজনা পিরিতে যদি পীড়িত করতে হয় বাসনা সাধু গুরুর কাছে পীড়িত জেনে নে না পিরিতি করতে হয় বাসনা সাধু গুরুর কাছে জেনে না ওরে যদি পীড়িত করতে হয় বাসনা সাধু গুরুর কাছে পীড়িত জেনে নে না পীড়িত করতে হয় বাসনা সাধু গুরুর কাছে জেনে না ওরে যেমন পরশের হাতে শোনায় গেল হাতে রসে শোনা তেমনি ভাব হবে হতে না জেনে মজনা পিরিতে তুমি না জেনে মজনা পিরিতে জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
কীর্তন, একবার বিচ্ছেদ একবার মিলন। ভবের পিড়ি ভূতের কীর্তন, একবার বিচ্ছেদ একবার মিলন। এই ভবের পীড়িত ভূতের কীর্তন, দেখো একবার বিচ্ছেদ একবার মিলন। ভবের পিড়ি ভূতের কীর্তন, একবার বিচ্ছেদ একবার ওরে মিলন। তোমার শেষকালেতে হয় রে মরণ, শেষকালেতে হয় রে মরণ, দিয়ে প্রেমাধার পথে। না জেনে মজনা পিড়িতে পিড়িতে, না জেনে মজনা পিড়িতে। ও তুই জেনে শুনে কর গে পীড়িত, জেনে শুনে করে গে পিড়িত, জেনে শুনে কর গে পীড়িত, শেষ ভালো দাঁড়ায় যাবে। না জেনে মজনা হ্যাঁ, সকলে। পিড়িতে, না জেনে মজনা পিড়িতে। এক পীড়িতে বিভেদ চলে, কেউ স্বর্গে কেউ নরকে গমন। এক পিড়িতে বিভেদ চলো, কেউ স্বর্গে কেউ নরকে গমন। এক পীড়িতে বিভেদ চলে, কেউ স্বর্গে কেউ নরকে গমন। এক পিড়িতে বিভেদ চলো, কেউ স্বর্গে কেউ নরকে গমন। ও সে ভেবে বলে, ফকির লালন ভেবে বলে, ফকির লালন একই লীলা জগতে। না জেনে মজনা পিড়িতে পিড়িতে, না জেনে মজনা পিড়িতে। ধীরে ধীরে কিছু কথা এখন করিব বর্ণন, বসে বসে শ্রোতাগণে তাহা করিবেন শ্রবণ। জগন্নাথের রথের রশি দুইটা কিন্তু রয়, দেহ রথের রশি বাবা সাধন ভজন হয়। ওই কাষ্টের রথের জগন্নাথ অরিজিনাল নয়, দেহ রথের জগন্নাথ বাবা সেই অরিজিনাল জগন্নাথ যে হয়। এই কথা ভগবান কৃষ্ণচন্দ্র বৃহত্তম নারদীয় পুরাণে বললেন। কি বললেন? নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি। হে নারদ, আমি যোগী হৃদয়ে থাকি
বৈকুণ্ঠে থাকি না, আমি আমার ভক্তের হৃদয়ে মাঝে চির অবস্থান করিয়া থাকি। তাহলে এই দেহ রথটাকে ঠিক করিয়া সুভদ্রা মানে কুলকিন্ডিনী শক্তিকে জাগ্রত করতে হয়। জীবাত্মা পরমাত্মা দুজনের মিলন ঘটাতে হয়। রাম কানাই দুহু ভাই আছে এই দেহের ভিতরে, সদ্গুরুর সন্ধানে জেনে পাইবে তত্ত্ব বিচারে। তত্ত্ব বিচার না করিলে শুধু দীক্ষা নিলে তো হবে না, সদ্গুরু ভিন্ন তাহা জানা তো যায় না। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক আছে না ভুল? ঠিক আছে না ভুল? তাহলে কি ওই জগন্নাথ অচল জগন্নাথ সচল জগন্নাথ হয় কখন? অচল জগন্নাথকে ভক্ত জগন্নাথ পরশ করে যখন। তাই আমার 6টা ঘোড়া ষড়রিপু বশ করিতে হবে। কৃষ্ণ চিন্তায় মন ভিটাকে শাসন করতে হবে। এই জন্য কি বলছে, ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? পাগল মন রে, মন কেন এত কথা বলে? আমি চাই আমার মনকে বুঝাতে, মন আমার চাই রঙের ঘোড়া দাবড়াইতে। আমি চাই আমার মনকে বুঝাতে, মন আমার চাই রঙের ঘোড়া দাবড়াইতে। কি তাহলে মন যদি এলোমেলো থাকে ভজন হবে? আগে কি আগে কি? তাহলে কি ইন্দ্রিয় কয়টা? কয়টা? হাত কিছু করে দেখান তো কয়টা? এই 2 হাত আর এই একটা, কয়টা? 11টা। 10টা ইন্দ্রিয় মনকে দিয়ে একাদশ ইন্দ্রিয় হয়। 10 ইন্দ্রিয় চালায় কিন্তু মন বেটা রাজা। তাই মনকে যদি বাবা কন্ট্রোল করা যায়, মনের দ্বারা 10 ইন্দ্রিয় কন্ট্রোল কিন্তু হয়। 10 ইন্দ্রিয় কন্ট্রোল হলে দেহ রাজ্য জয়, দেহ রাজ্য জয় হইলে রথ কিন্তু হয়। রথ এই জগন্নাথের রথে কিন্তু লোহা তো চলে না, দেহ রাজ্যের রথে কিন্তু লোহা তো ধরে না। এই দেহে রথে কিন্তু জগন্নাথ বসাবে, সাধন ভজন দুটো রশি টানিয়া লইবে। হ্যাঁ, তাই তো আছে। দেহ রথটা সাজাইলে যদি ভক্তগণ দেহ রাতে জগন্নাথকে দিবেন দর্শন। জগন্নাথকে দর্শন যাহার একবার জীবনে হয়, পুনর্জন্ম বৃথা তার ছাড়ে খায় যায়। সুসজ্জিত ভাবে জগন্নাথকে একবার দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম হবে? হবে না। তাহলে কোথায় দেখবে? ওই রথের পরে, কাঠের রথের পরে জগন্নাথ। যার প্রাণ নাই তাকে না, প্রাণালা জগন্নাথকে তোমার দেহ রথে একবার দেখতে পারলে তার আর পুনর্জন্ম হবে না, হবে না, হবে না। রাধে রাধে। তাহলে বোঝা গেছে রথটা কি? হ্যাঁ, আর এই রথ নিয়ে মারামারি দৌড়ে নিজের রথ ঠিক করো না, আবার রথ বাক করে গেলো, আয় অমুকের রথে আমার জগন্নাথকে দেবো না। তোমার জগন্নাথ ওই কাঠের জগন্নাথ দেও বা না দেও, অনাদিরাদি জগন্নাথ যদি দেহ রথে ওঠে, তোমার আমার বাবার ক্ষমতা নাই ওই জগন্নাথকে ফিরাইয়া কেউ রাখে। কি রাখা যাবে নাকি বাবা? কি নিরঞ্জন বাবা, রাখা যাবে? আর জগন্নাথ যদি এই রথ থেকে নেমে যায়, কারো বাবার ক্ষমতা আছে তারে ধরে রাখবে কি বাবা? হ্যাঁ,
কোনো মাতুক বাড়ি হবে নাকি? একবার এই দেহের জগন্নাথ দিলে ফাঁকি কোনো মাতুক বাড়ি থাকে নাকি? তো এই জগন্নাথের সন্ধান নেয় না, কাঠের জগন্নাথ নিয়ে দৌড়ি করি, ওরে জগন্নাথ। তাই আগে বাবা চরণ ধরে করি, মানে আমার কথা কেউ কষ্ট পাবেন না, ওই জগন্নাথেরও প্রয়োজন আছে, ওটা লীলার জগন্নাথ আর এটা বাস্তব জগন্নাথ। রাধে যাক, আর তো কিন্তু বেশি কথা না বলিতে চাই, আমার মতো ভাব এখন সাঙ্গ করতে চাই। তাই আর আলোচনার দিক না বাড়াবো। আজকে যে নিরঞ্জন বাবা মহাশয় এবং তার সঙ্গভঙ্গী যাহাদের অক্লান্ত পরিশ্রমে এই 9 দিন ব্যাপী অনুষ্ঠান হলে আপনারা সকলে তাদের জন্য একটা আশীর্বাদ করবেন, তাদের হৃদয়ের সমস্ত জড়বুদ্ধি নাশ হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়। আপনারা সকলে আশীর্বাদ করবেন। আর যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, দাঁড়ান, আজকে যদি আপনাদের চরণের কৃপা থাকে এখান থেকে রওনা হয়ে যাব যশোরের উদ্দেশ্যে, ঝিনাইদহ যেতে হবে আগামী দিন। কিন্তু আজকে রাতের মধ্যে যদি না পৌঁছাতে পারি, যদি গৌরহরি না নেয় তো হরি বল, আর যদি আপনাদের কৃপায় পৌঁছাতে পারি তাহলে আগামী দিন অনুষ্ঠান ধরবে। উঠে হন টাইম সামনে বছর আমরা চরণগুলা দিব উঠে আপনি আমার খাইতে বলতে গেল আজকে চাইলে না ওনার 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 কষ্ট 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 চললে চলবো। আপনি আপনি আমার খাক হইয়া টানের কাছে কথা লই বলে সামনে আবার হতে আমরা কোন সাইডে আমি চাইলাম কি 20 টা সামনে বাবা ওরাও বা তোমার ইচ্ছা যাক, যে যেখানে বসে আছেন একবার আমার একটু স্বার্থের কথা বলি, আসতে দাঁড়াও। আমার নিরঞ্জন বাবাকে বলি, জীবন তো আমি বারংবার যে কথাটা বলি, জীবনও হইল শেষ না ভজিনী ঋষিকেশ। জীবনের ভগবানকে ভজন আমার দ্বারা হয়নি। আমি না পেরেছি জীবকে কিছু দিতে, না পেরেছি ভগবানকে কিছু দিতে। আমার জীবনটা এভাবেই অতিবাহিত হয়ে গেল। একটু পরে বসুন, আপনি আমার এখানে বসুন, একটু বাদে এইখানে আসুন, আপনি এইখানে আসুন বাবা, এইখানে আসুন, কৃপা করে এইখানে বসুন, আপনি আমার কাছেই বসুন, এখানে বসুন, থাক বসুন। কথাটা হয়েছে, আপনারা আমার সম্বন্ধে জানেন না, এই বাংলাদেশের প্রত্যেকটা মহারাজের নিজস্ব মন্দির আছে, আমার কিন্তু নিজের কিছু নেই। আমার জীবনটা ও মন্দিরে 10 দিন, ও মন্দিরে 6 মাস, ও মন্দিরে 3 বছর, ও মন্দিরে 8 বছর, এভাবে কাটিয়েছি। বেশিরভাগটা শ্মশানে রাধা গোবিন্দ মন্দির ছিল, ওই মন্দিরে মন্দিরে কাটিয়েছি। আমি নিজে কিছু করতে পারিনি। ওই কিছু অসহায় ছেলে পেলেকে লেখাপড়া করিয়েছি, ওরা আসতো, ওদের পড়াতাম। আর একটা স্বভাব ছিল, এক গ্রামে গেছি, ভিক্ষা করেছি, মহোৎসব করে যা পেতাম শেষ করে দিয়েছি। কিন্তু আমার দ্বারা একটা মন্দিরও হয়নি। তাই হালেই গত বছর 10% জায়গা নিয়েছি, বেশি নিতে পারি। তবে মন্দিরে ওখানে একটু ছোট করে একটা কুড়ে ঘর তোলা হচ্ছে। তো যদি আপনাদের মনে চায়, আমি তো ভিক্ষান্ন জীবন, ওদের নিয়ে চলি আপনাদের উপরই। আমার নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো ফান্ড, কোনো সংগঠন আমার নেই, আমি কোনোভাবে কোনো কিছুর সাথে জড়িত না। তথাপি আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই আর ভিক্ষান্ন জীবন চালাই। এই যা দুটো পয়সা পাই গাড়ি ভাড়া, তো আজকাল জানেন যে একটা লোকেশন খরচ আজকাল কি, স্টাফ খরচ এবং লোকেশন খরচ দিয়ে কি থাকে, মন্দিরের সেবা পুজোয় থাকে না, এবং ওই বালকদের একটু লেখাপড়া, এবং আমার জীবনটা অসুস্থময় জীবন। দেহ থাকলে তো ব্যাধি আছে, তথাপি আপনাদের কি, আমি সুস্থ, আমি ভালো, কিন্তু দেহের ব্যাধি তো একটু থাকে। প্রতি মাসে কিছু ঔষধও লাগে, তারপরে চলছি। তবে মন্দিরটার একটু কাজ চলছে, মানে কোনো মতো একটা কুড়ে ঘর, মন্দির আলাদা নয়, ওই কুড়ে ঘরের মধ্যেই মন্দির হবে। আর পাশে একটু জায়গা আছে, নিতে পারছি না, তারপরেও দেখি গৌরহরি তার ইচ্ছা পূর্ণ হোক, আমার ইচ্ছা যেন কোনো জন্মে পূর্ণ না হোক। তবে আপনাদের দানের এবং অনুদানের উপরে এই মন্দিরটা চলে, কৃপা করে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর এখন ভিক্ষার জন্য মায়েদের তরফ থেকে মায়েরা দুজন উঠে যাবে। আর বাবা
তোমরা একটু যাও, যার যেমন সামর্থ্য সেইভাবে ভগবানের সেবার নিমিত্তে একটু দেবে, যাতে আপনাদের এই অনুদানে ভগবানের সেবা চলে। হ্যাঁ, আপনারা অনেক ধনাঢ্য ব্যক্তি, আপনারা সিলেটবাসী অনেক মন, কিন্তু আপনারা যাবেন মন্দিরে, এখন না, মন্দিরে যাওয়ার পরে যদি আপনাদের ভগবানের সেবার নিমিত্তে কিছু দিতে ইচ্ছা হয়, কৃপা করে একটু যাবেন, আর আমার মতো এই হতভাগাকে আপনাদের চরণধুলি দিয়ে একটু ধন্য করবেন। আর এই দুদিন অবস্থানে আমার চলা বেলায় কথা বলায় যদি কোনো ব্যথা পেয়ে থাকেন, আর আমার নিরঞ্জন বাবাকে বলছি, বাবা নিরঞ্জন, আমি বলেছি বাবার 20টা সন্তানের দরকার, এই 20টার মধ্যে কিন্তু একটাই গোপীনাথ ঢুকে গেল। তাই যাই হোক, কৃপা করে আমার কথায় যেন ব্যথা না পেয়ে সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইবার আমার ছেলে একটা কীর্তন করবে, তারপরে আলোচনার মধ্য দিয়ে আমরা সমাপন করতে চাই, নাকি? রাধে রাধে। একটা গান গাবো, ভালো গান গাইতে পারে, ও একটা গান গা, কেউ উঠবে না, গানের মধ্য দিয়ে পরবর্তীতে আমরা সমাপন করবো, তাই তো বাবা? বাবা যখন বলেছে বাবার কথাটাও রাখি, 20 মিনিট চেয়েছেন তো 10 মিনিট দেই। বাবা একটা গান দাও। জয় শ্রী রাধে রাধে। লাইন দিচ্ছে তো। উঠা যাবে না, গান হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু, কাপড় প্রভু, হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী রাধে। কেউ উঠবেন না, উঠে চলে গেলে আনন্দ হয়। হ্যাঁ, এইবার নৃত্য হবে, গানও হবে, তারপরে আজকে না নাচিয়ে যাবো না। তবে আজকে দুঃখের বিষয়, মহন্ত গৌরগোপাল বাবা গোস্বামীকে আজকে স্টেজে পেলাম না, আমার দুর্ভাগ্য, কারণ তিনি আজকে আঙিনা থেকে আমাদের একটু দর্শন দিলেন। জনিত জগৎ আমার নিতাই এনেছে হরিনাম। জয় শ্রী রাধে। এই ভবের মাঝে অমৃত সমান, ওই আমার গোবর মিলাইল মধুর নাম। এই নদে বাসি জোড়ায় মন প্রাণ, আমার গোবর মিলিল হরিনাম। ভবের মাঝে অমৃত সমান, আমার নিতাই এনেছে হরিনাম। ভবের মাঝে অমৃত সমান।
নৃত্য করুন, সবাই নৃত্য। হ্যাঁ, নাচতে হবে। এই হরিনাম পথের সফল ভেবে দেখো মনে, নাম ছাড়া কোনো শান্তি পাবি না জীবনে। ও এই হরিনাম পথের সফল ভেবে দেখো মনে, নাম ছাড়া সকলে রাধে। ছেলেদের শক্তি নাই। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, এলো চোখের জল ভবের মাঝে আমি তো সমান। আমার নিতাই এনেছে হরি রাধে। সাথে ওখানে যাবে। ও পুত্র কন্যা আপন স্বজন সবই পরে রবে। এই হরিনাম শেষের সময় তোর সাথী হবে। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, এলো চরণ ভবের মাঝে অমৃত সমান। নিতাই এনেছে হরিনাম ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর মিলাইল মধুর নাম, নদী বাসি জোড়ায় মন প্রাণ। নিতাই দাসে এই মিনতি শ্রী গুরুর চরণে, কৃষ্ণ ভক্তি থাকে যেন সদাই আমার মনে। ও নিতাই দাসে এই মিনতি শ্রী গুরুর চরণে, কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম হৃদয়েতে থাকে যেন মনে। নামের তরি বৈঠা ধরি, নামের তরি বৈঠা ধরি, মারো একটু টান ভবের মাঝে অমৃত সমান। আমার নিতাই এনেছে হরিনাম ভবের মাঝে আমার ডাক্তার অমৃত বাবা না তো? সমান। এদিকে আসতে হবে। গৌর মিলাইল মধুর নাম, নদী বাসি জোড়ায় আমার মন ডাক্তার বাবাদের এদিকে আসতে হবে। নিতাই এনেছে হরিনাম ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর মিলাইল মধুর নাম, নদী বাসি জোড়ায় মন প্রাণ। আমার নিতাই এনেছে হরিনাম ভবের মাঝে অমৃত সমান। কি আর একটা গাবো? আজকে কিন্তু নৃত্য করতে হবে। এবার শক্তি থাকতে যারা নৃত্য করবে না, এমন একদিন আসবে শক্তি থাকবে না, তখন নাচতে হবে কিন্তু। এই যে গানে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম হয় নাচে। এই ব্যায়ামই শ্রেষ্ঠ ব্যায়াম সকল ব্যায়ামের কাছে। সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। হবে না? ক্ষুধা লাগছে? ওরে বাবা রে বাবা, 1.5 কিলো চালের অন্ন খাইছে এই দুটোয়।
আর এখন বলছে ক্ষুধা লাগছে। বাবারে এখন আর আমাকে নাড়াচাড়া দিও না, তাইলে কিন্তু তোমার শাশুড়ি শুদ্ধ বক। এইবার হ্যাঁ, এইবার সবাই কীর্তনে নাচতে হবে, তাই তো? একবার কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জনম, বলি তা না হলে মানব জনম, ও তা না হলে মানব জনম যাবে রে বিফল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে তোরা, কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম যাবে রে বিফল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ বলে বেল মনে, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বলে বেল মন, কৃষ্ণ কৃষ্ণ বল। আবার কৃষ্ণ বলে বাহু তুলে, ওরা কাকরে মান সবাই মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে, কাকরে মনে বাহু তুলে। আবার কৃষ্ণ বলে বাহু তুলে, কাকরে মান সবাই মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে, কাকরে বলে সবাই মিলে। ওই সরল মনে ডেকে ডেকে, সরল মনে ডেকে ডেকে, সরল মনে ডেকে ডেকে ঝালো চোখের জল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল রে মনে, কৃষ্ণ কৃষ্ণ বল। তা না হলে মনে কৃষ্ণ কৃষ্ণ বল, বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম। তা না হলে জানো মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে মনে, কৃষ্ণ কৃষ্ণ বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে মনে, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় নিতাই গৌর হরিবল হরিবল। আর নাম করো রে ভক্তি ভরে, তোমার সকল ভাব যাবে দূরে। নাম করো রে ভক্তি ভরে, তোমার সকল ভাবে যাবে দূরে। আর নাম করো রে ভক্তি ভরে, তোমার সকল ভাব যাবে দূরে। নাম করো রে ভক্তি ভরে, তোমার সকল ভাবে যাবে দূরে। অতি কয়দিন রবি এ জগতে, কয়দিন রবি এ জগতে কুমড়ে দেহের বল। কৃষ্ণ কৃষ্ণ বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে মনে, কৃষ্ণ কৃষ্ণ বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে মনে, কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম, তা না হলে মানব জনম যাবে রে বিফল। একবার কৃষ্ণ কৃষ্ণ বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে মনে, কৃষ্ণ কৃষ্ণ বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে মনে, কৃষ্ণ কৃষ্ণ বল।
বল এই কৃষ্ণ কৃষ্ণ বলে রে আমার কৃষ্ণ কৃষ্ণ বল আরে কৃষ্ণ কৃষ্ণ বলে রে আমার কৃষ্ণ কৃষ্ণ বল বলে কানা হলে মানব জনম, মানবে জন্য কানা হলে মানব জনম যাবে রে বিফল। এই কৃষ্ণ কৃষ্ণ বল একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে আমার কৃষ্ণ কৃষ্ণ বল একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে আমার কৃষ্ণ কৃষ্ণ বল আর গোপীনাথ তাই ভেবে বলে তোরা থাকিস না আর মায়ায় ভুলে। গুরু গোপীনাথ তাই ভেবে বলে তোরা থাকিস না আর মায়ায় ভুলে। আর গোপীনাথ তাই ভেবে বলে তোরা থাকিস না আর মায়ায় ভুলে। গুরু গোপীনাথ তাই ভেবে বলে তোরা থাকিস না আর মায়ায় ভুলে। আজ ছুটে আয় দলে দলে, আজকে বলে বলে আজ ছুটে আয় দলে দলে নামছে প্রেমের ঢল। কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল। বলি কানা হলে মানব জনম, মানব হলে মানব জনম, কানা হলে মানব জনম যাবে রে বিফল। কৃষ্ণ কৃষ্ণ বল এই কৃষ্ণ কৃষ্ণ বলে রে আমার কৃষ্ণ কৃষ্ণ বল বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে আমার কৃষ্ণ কৃষ্ণ বল আস্তে আস্তে এখন আমরা শেষ করিতে চাই। পশ্চিম গগনে দেখি বেলা বেশি নাই। এই সুর ছন্দে তালে তালে ভাগবত কথার সুরে সুরে যদি মন্দ কিছু বলি, হে, ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি। আবার যদি কোনোদিন আপনাদের দেখা পাই, সবাই মিলে বেশি বেশি আনন্দ আমরা করিব সবাই। এই হাই মাঝে এক বাবা 500 টাকা করে গেলেন দান, অন্তিমে পার করে দেয় যেন কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান। আজকে আমার ডাক্তার বাবার এত সুন্দর কণ্ঠ আমার জানা ছিল না। জানা থাকলে আগেই ডেকে নিতাম, দূরে রাখতাম না। কাককে যতই ময়ূর সাজানো হোক না কেন ময়ূর হয় না, আর ময়ূরকে যতই ঢাকতে চাও না কেন ঢাকা যায় না। ডাক্তার হলে কি হবে, কিন্তু প্রতিভা তো ঢাকা যায় না। ডাক্তারের এক নাম হচ্ছে ডাক্তার, ডাক্তার তাকে ডাকো। এই দিকে এক বয়স্ক বাবা 200 টাকা করে গেলেন দান, জড়বুদ্ধি দূর করুক আমার কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান আস্তে আস্তে আর তুই আমাদের বেশি বলার কায়দা না। এইবার আমার নিরঞ্জন বাবা 100 টাকা, আর এক বাবা এই 1000 টাকা, আর এক বাবা 500 টাকা করে গেলেন দান। অন্তিমে বৈঠা বাইয়ে পার করে যেন গৌর ভগবান। আমার গৌর ভগবান গৌর ভগবান আমার গৌর ভগবান। আরো এক বাবা 200 টাকা দেখি করে গেলেন দান।
কৃষ্ণ প্রেম দান করে গৌর ভগবান যেন গৌর ভগবান যেন গৌর ভগবান। এই না আনন্দের হাট তৈরি যারা অক্লান্ত পরিশ্রমের দ্বারা যারা করেছে, আপনারা সকলে তাদের আশীর্বাদ করবেন। এই যে আর এক বাবা 200 টাকা দেখি করে গেলেন দান, জড় বুদ্ধি নাশ করে যেন কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান। যারা যারা এই সৎ কাজে করে গেছে দান, সবার ধনে জনে বজায় রেখে যেন বাড়ায় সম্মান, গৌর বাড়ায় সম্মান, গৌর বাড়ায় সমান, গৌর বাড়ায় সমান। এই দিক থেকে আমার এক মাতা ঠাকুরানি 200 টাকা, আরো এক বাবা 200 টাকা, আর এক বাবা 200 টাকা করে গেলেন দান। এই ছোট্ট মা 50 টাকায় আবার করে গেলেন দান। সবার হৃদয়ে কৃষ্ণ প্রেম দান করে যেন গৌর ভগবান, আমার গৌর ভগবান, আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার গৌর ভগবান। আরো এক বাবা 200 টাকা, আর এক বাবা 100 টাকা। আমাদের মায়েদের মধ্য থেকে এক মা 200 টাকা, আর এক মা 100 টাকা করে গেলেন দান। তাদের অন্তিমে পার করে যেন গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার গৌর ভগবান। এদিক থেকে আরো 2 মা, এক বুড়ো মাও 100 টাকা করে গেলেন দান। এইদিকে আর এক মা 100 টাকা করলেন দান, আর এক মা 100 টাকা করলেন দান। এই ছোট্ট একটা মনি আবার 100 টাকা করলেন দান। আর এক বাবা 100 টাকায়, ছোট আর এক বাবা দেখি 100 টাকা করে গেলেন দান। এদের হৃদয়ে দান কৃষ্ণ প্রেম দেয় আমার গৌর ভগবান। আমার গৌর ভগবান, আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার গৌর ভগবান। এ জীবনে আমার যদি আপনাদের দেখা পাই, আমার যেন বেশি করে এই হরি গুণ গাই। এই দিক থেকে মায়েরা 100 100, আরো 100, আবার এদিক থেকে এক বাবা 100 করে গেলেন দান। তাদের জীবনের অমঙ্গল নাশ করুক যেন কৃষ্ণ ভগবান। আমার কৃষ্ণ ভগবান, আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান। এই যে আর এক মা, আরো এক বুড়ি মা 100 টাকা করে গেলেন দান। এদিকে আর এক যুবক বাবা 100 টাকা করে গেলেন দান। ইহাদের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম দান করে যেন গৌর ভগবান। আমার গৌর ভগবান, আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার গৌর ভগবান। এখানে কে এসেছে? আমার নিতাই এসেছে, আমার গৌর এসেছে। নিতাই এসেছে, আমার গৌর এসেছে। হেই! নিতাই এসেছে, আমার গৌর এসেছে। নিতাই এসেছে, আমার গৌর এসেছে। ঘরে ঘরে হরি নাম সবাই করতেছে। ঘরে ঘরে হরি নাম সবাই করতেছে। এইবারে ছোট্ট এক বাবা 50 টাকা, আর এক বাবা 100 টাকা, মায়েদের মধ্যে থেকে 100 টাকা, আর এক বাবা 50 টাকা করে যাচ্ছে দান। অন্তিম পার করে যেন কৃষ্ণ ভগবান। আমার কৃষ্ণ ভগবান, আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান। এই যে আর এক ছোট্ট মনি, সে 100 টাকা করে গেলেন দান। আর এক মা 50 টাকা করে গেলেন দান। আর এক ছোট্ট বাবা 200 টাকা করে গেলেন দান। কৃষ্ণ প্রেম দান করে যেন গৌর ভগবান। আমার আর এক ভগবান। ভগবান আমার ভগবান। আর এক মা 100 টাকা করে গেলেন দান। আর এক বাবা 50 টাকা করে গেলেন দান। আর এক ছোট্ট একটা মামুনি 100 টাকা, আর এক মা 100 টাকা করে গেলেন দান। তাদের বিপদ যেন নাশ করে কৃষ্ণ ভগবান। আমার
একটি বাবা 50 টাকা আর এক বাবার 100 টাকা করে গেলেন দান। বিপদে পড়িলে যেন রক্ষা করে গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার গৌর ভগবান। এই একটা 50 টাকা ছোট্ট একটা বাবা 50 টাকা আর এক বাবা 50 টাকা করে গেলেন দান। এই যে আর একটা যুবক বাবা 100 টাকা করে গেলেন দান। কৃষ্ণ ভক্তি দান করে কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান। এক বুড়ো মা 50 টাকা, ছোট্ট একটা মণি 100 টাকা, আরো দুই মা 200 টাকা করে গেলেন দান। কারো বুদ্ধি নাশ করে যেন কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান। এদিকে মায়েদের মধ্যে থেকে আর 100 টাকা আর 50 টাকা বাবার একজন 50 টাকা করে গেলেন দান। আর এক ছাত্র বাবা 50 টাকা করে গেল দান। অন্তিমে পার করে যেন কৃষ্ণ ভগবান। এই ছাত্র এক বাবা 100 টাকা আর এক বাবা 50 টাকা করে গেলেন দান। এই বিপদে রক্ষা করে যেন কৃষ্ণ ভগবান। আমার কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান। এই ছোট্ট একটা মামনি আর এক মা 100 টাকা, এক ছাত্রী মা 50 টাকা, আরো এক মা 100 টাকা করে গেল দান। এই ভব নদী পার করে দেয় যেন গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার কৃষ্ণ ভগবান। এই যে আর একটা যুবতী মা আমার 100 টাকা করে গেলেন দান। তার সৎ বুদ্ধি দান করে যেন কৃষ্ণ ভগবান। আমার কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান। যাক, আর তো আমরা বেশি সময় নিব না, ছেড়ে দেব এখন আমার হরি কথার আলোচনা। আর তো আমাদের বাবা বেশি সময় নাই, ছোট্ট একটা বাবাকে দেখিবারে পাই। এই 50 টাকা এখন আবার করে গেলেন দান। পরমায়ু দান করে যেন কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান। এই যে আরো মারা 50 টাকা 100 টাকা করে গেলেন দান। তাদের ভক্তি দান করে যেন গৌর ভগবান। এদিকে এক বাবা 50 টাকা করে গেল দান। অন্তিমে বার করে যেন কৃষ্ণ ভগবান। এই কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান, গৌর ভগবান আমার কৃষ্ণ ভগবান। আজকে কি যাবার দেবো না নাকি? একবারে দিয়ে দিলেই তো আস্তে আস্তে দেয় কেন? কি ব্যাপার কি? এইবারে 50 টাকা করে গেলেন দান। এই পরমায়ু মনে করে যেন গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান, কৃষ্ণ ভগবান আমার গৌর ভগবান। তাই চলিতে বলিতে যদি ভুল ত্রুটি করি, ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধরি। চরণ ধুলি আমায় দিবেন চরণ ধুলি। এইখানেতে আজকে হরি কথা সমর হইল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। হরে 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 বল, রামানন্দে ভক্তগণে হরি হরি বল। যার আরো কয়েক বাবা মায়েরা প্রণাম করে দান করলেন ভগবান যেন তাদের সদ্বুদ্ধি দান করে। এখন আর কীর্তন এইবার একটু নাম করি, নাম করে আমরা বিশ্রাম রাখি নাকি? সবাই নাম করবো, সবাই করতালি দিয়ে নিয়ে চলেছি নাম করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.